গলে ছিল প্রবল আত্মবিশ্বাস, তবে কলম্বোতে এসে যেন সব ছন্দ হারিয়ে ফেলেছে বাংলাদেশি ব্যাটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ব্যাটিং ধস দেখল টাইগাররা। 3 সেশন ব্যাটিং করে 8 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা 220 রান। দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন অনেকটাই লঙ্কানদের হাতে। বৃষ্টিবিঘ্নিত দিনে খেলা হয়েছে কেবল 71 ওভার। 9 রানে তাইজুল ইসলাম আর 5 রানে অপরাজিত ছিলেন এবাদত হোসেন। দ্বিতীয় দিনের শুরুতেই টাইগারদের অল আউট করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে লঙ্কানরা। গলে ব্যর্থ হওয়ার পরও কলম্বো টেস্টে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়, কিন্তু এবারও ফিরেছেন 0 রানে। 10 বল খেলে ইনসাইড এজে বোল্ড হয়েছেন আবিষ্কা ফার্নান্ডোর বলে। 3-এ নামা মুমিনুল হক কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও ইনিংস বড় হয়নি। 39 বলে তিনি করেন 21 রান। আরেক ওপেনার সাদমান ইসলাম ভালো শুরু করেছিলেন, কিন্তু 93 বলে 46 রান করে ফিরেছেন হতাশা নিয়ে। এমন অবস্থায় বাড়তি দায়িত্ব ছিল শান্তর কাঁধে, কিন্তু তিনিও হতাশ করেছেন। 31 বলে মাত্র 8 রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ড্রেসিং রুমে। এরপর মুশফিকুর লিটন মিলে চেষ্টা করছিলেন ইনিংস সামলাতে। দুজন মিলে করেন 67 রানের জুটি, তবে লিটন গিয়ার বদল করে আগ্রাসী হতে গিয়েই ভুল করে বসেন। 56 বলে 34 রান করে ক্যাচ দেন উইকেট কিপারের হাতে। লিটনের বিদায়ের পর বেশি দূর এগোতে পারেননি মুশফিকও। 35 রান করে সাজঘরে ফেরেন তিনি। একইভাবে ভালো শুরু করেও 31 রানেই থেমে যান মেহেদী মিরাজ। দিনের একেবারে শেষ দিকে কাটা পড়েন নাইম হাসান, তার ব্যাট থেকে আসে 25 রান। এরপর অপরাজিত থেকে দিন শেষ করেন তাইজুল ও এবাদত। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।